দাদার লগে নাতির মায়া, বাতিজার লগে চাচার মায়া, বেগনার লগে মামার মায়া, সারা মায়া আল্লাহ রাব্বুল আলামিনে এক মায়া আল্লাহ সবরে বন্টন করিয়া রাখছই। ও মায়ার মধ্যে আমরা গাড়া, এই মায়াতটা কি দুনিয়ার মায়াতটা কি উঠিয়া আমরা আল্লাহর লগর মায়া লাগাইতাম পারি না। কিন্তু আল্লাহর কাছে ৯৯ মায়া রইছে কিয়ামতের দিন বান্দা বান্দিরে করবার লাগি। সুবহানাল্লাহ। আরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের দিকে রওনা করা হয়ে গেছে। এর বাদেও বান্দা ঘুরি ঘুরি ঘরে দিয়ে ফিরি ফিরি চায়। ও আল্লাহ ফেরেশতারে জিজ্ঞেস করলা বলে কিতার লাগিন ই আমার বান্দায় ফিরি ফিরি চার। ও তারে সওয়াল করা হইল, হেনে তুমি চাও? হইল আমার আল্লাহ তোমার নাম তো রহমান ছিল দুনিয়ার মধ্যে, এখন তো তুমি রাহিম। আল্লাহ আমি জানি আমার গুনার সমুদ্রটা কি তোমার রহমতের সমুদ্র বড়। বারবার বারবার আমি ঘুরি ঘুরি চাইয়ার, এর লাগিন চাইয়ার। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়া লাগি যায় তাইলে আমারে মাফ করে দিলেই ভাই। বলে তোর আবো তামান্না রইছি নি, তোরে আমি মাফ করে দিতাম আবো। সুবহানাল্লাহ। বলে জি আল্লাহ এখনো আমার এই আশা আছে, যা জান্নাত যা, তোরে মাফ করে দিলেই। ২ নম্বর আল্লাহর বান্দা এর ফিরি ফিরি চাওয়া চাবি নাই। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধরো আর বেড়ি লাগাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে লইয়া যাও। ও অবস্থায় এক বান্দায় ফরিস্তায় ধরা লাগে না, হে আগে আগে আগ বাড়ি বাড়ি জাহান্নামে যার ভাই। কেল হটাইন কিতা কইছি? ২ নম্বর বান্দা হে তার তার জাহান্নামে যার গিয়া। সুবহানাল্লাহ। হে আর দমলুয়াত নাই, জাহান্নামী বান্দা, গুনাহগার বান্দা, ফয়সালা হয়ে গেছে, সার্টিফাইড জাহান্নামী। কিতার লাগিন তুমি আগ বাড়ি বাড়ি যাও, ফরিস্তা পিছনে, তুমি আগে। বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার কোন হুকুম রে মানছি না, একটা কথারও মানছি না, সম্পর্কে আজকে জাহান্নামের মধ্যে আইয়া আপনার মাত্রে মানবার লাগিন তোরা চেষ্টা করি, আর আজকে নিয়ে আপনার মাত্রে মানিয়া যাইতাম পারি। আল্লাহর মায়া লাগি যাইব, যাও তুমিও জান্নাতে যাও। সুবহানাল্লাহ। হন মায়া করবা আল্লাহ রাব্বুল আলামিনে। মহব্বত, এই মহব্বতের মিস ইউজ করি আর আমরা আল্লাহর লগের মহব্বত ওর না, দুনিয়ার মহব্বতে আমরা ডুবন্ত। এর লাগি তফসিরের এক কিতাব তফসির ইবনে কাসির, ওখানে উল্লেখ আনছেন তফসিরে সিরাজে মুনিরও কিছু কথা হল লিপিবদ্ধ করছেন তফসির ইবনে কাসির গুণ আন্তরা আনিয়া হইতরা। হায় হায়, লোকমানে হাকিমে কিছু উপদেশ হল দিছেন, আল্লাহ তাআলা অনেক উপদেশ দিছেন, কোরআনে কারীমও কিছু আনছেন, আহাদিসে নবওয়ির কিছু পাওয়া যায়। এর মধ্যে তাকি একটা হইল লোকমানে হাকিমে তার ছেলেরে হইতরা, হে বৎস, হে আমার ছেলে, এই দুনিয়া একটা হইল গভীর একটা সমুদ্র। কিতা ভাই তোরা দিল কি মাঠটা হন বাবা, এখন এই দুনিয়াটা হইল গভীর সমুদ্র। তুমি এক নৌকার মধ্যে আসো, মনে করিও কির মধ্যে আসো? এই নৌকাটার নাম হইল ইমান। নৌকাটার নাম হইল ইমান। এই নৌকার মধ্যে আসবাবপত্র যেটা তুলবায় এটা হইল রবর লগে তোমার মায়া, মহব্বত, তাকওয়া এবং তাওয়াক্কুল। ওটা আসবাবপত্র দি দুনিয়া, এই দুনিয়ার মাঝে, দুনিয়ার সমুদ্রের মধ্যে যে ইমানের নৌকা আছে, এই নৌকাটা ভর্তি করো। আসবাবপত্র থাকবো তাকওয়া এলাহি, আল্লাহর ডর আর ভরসা, মানে তাওয়াক্কুল। সুবহানাল্লাহ। ভরসা দিয়া আর রবর ডর দিয়া নৌকারে ভর্তি করো। এই নৌকার নাম হইল ইমান। এবং এই নৌকা যাতে না ডুবে তোমার মওত পর্যন্ত, এর লাগিন তুমি ফলো রাখিয়া যাও। দেও আইব, মুসিবত আইব, পরেশানি আইব, অভাব আইব, ঋণগ্রস্ত হইবাই, মুসিবত আইব, গীবত শিকায়তের মাধ্যমে তুমি লেফটি বাই। কিন্তু না, খবরদার, এই নৌকার থাকি নামলে তোমার ডুবাটা শিওর। তুমি ডুবন্ত একটা নৌকার মধ্যে তুমি খাড়া আছো, যত বেশি তোমার ইমান মজবুত করবায় তোমার নৌকা আগ বাড়িয়া যাইব, এবং সেই নৌকার গন্তব্যস্থল হইল কি জান্নাত। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার লগে মহব্বত পয়দা করবার আল্লাহ তৌফিক দেখবো সারাই হোক আল্লাহুম্মা আমিন। আরেকটা লোকমান হাকিমি উপদেশ দিতরা যে মৌতর লাগিন তুমি তৈয়ার থাকো, হে তোমার খবর হইতো না কোন সময় হে আর সুবহানাল্লাহ। এর লাগিন মৌত অনির্দিষ্ট কিতার লাগিন মৌত আল্লাহ জানাইলা না খানে, মৌতরে আল্লাহ টাইম নির্দিষ্ট করে দিলা না খানে। হায় হায়, লোকমান হাকিমি ফরমাইন যদি মৌত নির্দিষ্ট থাকতো তে সবল হলে দুর্বল হলর উফরে নির্যাতন হল্লা মানে সুবহানাল্লাহ। বিলে ও মুরব্বী সাহেবের টাইম তো আইওর, তার সম্পত্তি যা আছে তা সব আত্মসাৎ করতাম সুবহানাল্লাহ। এন টাইম তো একবারে নাই হয়ে গেছে, ডিসেম্বরের 3 তারিখ তারিখ শেষ, আমার তো 5 বছর আবু আছে। আল্লাহু আকবার। মৌত নির্দিষ্ট নাই কিয়র লাগিন হরেক লমহা হরেক মুহূর্ত আপনি আল্লাহর লাগে মায়া লাগাইবার লাগিন। হয়তো আপনার সপ্তগ্রামের এই জলসাত থেকে না যাওয়া হইতে পারে বাড়ির মধ্যে, জানেননি আপনি মাতুন না। এর লাগিন আশরাফ আলী থানভীর একটা উক্তি হইল গিয়া ওবা চাকুয়া, দুনিয়াই কান আমরার ফিটে দিয়া ফিটির বাইদি পৃষ্ঠ দেশে হইল কি দুনিয়া আর সামনে আখেরাত। আর আমার গড় থেকে আমি কবর মুখে আর আনা আবু হইছি না, কিন্তু কবর মুখে আমার মুখ আর কি হইতে যত সময় যার অত আমি কবরের দিকে আউগাইয়া সুবহানাল্লাহ। এর লাগিন দুনিয়ারে আমার সামনে না রেখে দুনিয়া আমার পিছনে রাখতাম, আখেরাতরে আমার সামনে রাখতাম। আল্লাহু আকবার। আল্লাহ আখেরাতরে সামনে রাখিয়া কিছু সামান জুগাইবার আমরা তৌফিক দেব সারাই হোক আল্লাহুম্মা। মহব্বত মানুষের লগে আমরা করি, মহব্বত তিজারতের লগে আমরা করি, মহব্বত মালর লগে আমরা করি। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ কবর গিয়ে পৌঁছে যায়, মহব্বত যায় না তার। আমরা ধ্বংস হইলাম মালর লগে মহব্বত লাগাইয়া। আওলাদর লগর মহব্বত না জায়েজ নাই, মালর লগর মহব্বত না জায়েজ নাই, দুনিয়ার বিল্ডিং আসবাবর লগর মহব্বত না জায়েজ নাই। হারাম হইব না জায়েজ হইব কোন সময় যখন আল্লাহর মহব্বতটা কি দুনিয়ার মহব্বতরে প্রাধান্য এবং অগ্রাধিকার দিলেইমু, তখন সমস্ত প্রবঞ্চনা আর সমস্ত মুসিবত সারা আমরা সামনে আইব। শয়তানে আমরা ধোঁকা দিতে পারবো ইজিলি, অত্যন্ত সহজে। আমরা দিলর ভিতরে অন্তরের ভিতরে জিসিমর ভিতরে হে হামাইতে পারে, চতুর্দিক থেকে হে আক্রমণ করতে পারে। আল্লাহর কাছ থেকে সুপ্রিম পাওয়ার লইয়া আইছে। আল্লাহ ফরমাইতরা তার এক মুকর বাক্যরে আল্লাহ তাআলা তার মুকর হতারে আমরার ফায়দার স্বার্থে আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানাইছেন সুবহানাল্লাহ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। নাউযুবিল্লাহ। হয় সামনে তাকি পিছন তাকি ডাইন তাকি বাউ তাকি আক্রমণ কর্ম। মুফাসসিরিনে কেরাম হলে হইতে খালি ডাইন বাউ সামনে পিছন নাই, আড়াআড়ি কুনাকুনি চতুর্দিক থেকে ছিদ্র ফাইলে হে আমরা ধ্বংস করবার চেষ্টা করব। আর হর শুকুর আদায় করনেওয়ালা শাকিরিন হল কম পাইবা। নাউযুবিল্লাহ। জোরে হই নাউযুবিল্লাহ। তার মাথার উপরে আমরা একবার হই না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সবরে একজন শাকির বানাইয়া দেখো আল্লাহুম্মা আমিন। শুকর গুজার বান্দা হামদ। হায় হায়, শুকরুন আর হামদুন বাক্য বেশ কম আছে। রাসুস শুকর হওয়া হয়েছে, শুকরের সরদার হওয়া হয়েছে হামদ। হুজুরে হইতরা ইলা কোনো দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা নাই যে হামদরে কোনো ভাষা দিয়া ট্রান্সলেট বা ব্যাখ্যা করা যাইব। হোক না সুবহানাল্লাহ। আল্লাহর লগর মহব্বত, আল্লাহর প্রশংসার মাধ্যমে, আল্লাহর পবিত্রতা বর্ণনার মাধ্যমে, রুকু এবং সিজদার মাধ্যমে, মসজিদ ও আওয়ার মাধ্যমে, ওযুর মাধ্যমে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার মাধ্যমে আল্লাহর তাসবিহাত আর তাহমিদাত প্রকাশ পায় সুবহানাল্লাহ। কারণ হইল কি আল্লাহর ঘরের মধ্যে আইয়া যখন বান্দা বিসমিল্লাহ হইয়া ঢুকয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও তোমার রহমতের দরওয়াজা। সুবহানাল্লাহ। ইফতাহ, আল্লাহ তুমি খুলিয়া দেও, লি আমার লাগিন আবওয়াব দরওয়াজা সমূহ। তার মানে বাক্কা কয়েক দরজা আছে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও দরওয়াজা। কিসের দরওয়াজা? রাহমাতিকা, তোমার রহমতের দরওয়াজা আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। এরে রহমতের দরওয়াজা বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি যেটা পাইছি একটা হইয়ার রহমতের দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার লাগিন ফার্স্ট দরজা খুলিয়া দিলাই। জোরে হইন না সুবহানাল্লাহ। ফার্স্টটা দরওয়াজা খুলে হাঁটি হাঁটি পা পা করিয়া যখন বান্দা
1 নম্বর সফর মধ্যে গিয়া বিসমিল্লাহ হইয়া বই আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার সগীরা গুনাহ আগর ওয়াক্ত কি লাগাইয়া এই অক্তর ভিতরে যা সগীরা গুনাহ হইছে বুয়ার লগে লগে আল্লাহ মাফ করিয়া 1 নম্বর দরওয়াজা খুলিয়া দিলা। এদিকে আলোচনা করার উদ্দেশ্য নাই, 5টা দরজা আল্লাহ খুলিয়া দিন মসজিদ হামানির লগে লগে। যখন আল্লাহর বান্দায় নামাজের মধ্যে শিরকত করেন, ইমামের পিছন তাকবীরে উলা আল্লাহু আকবার তুস্তহল তাকবীরে উলা আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এর থেকে উত্তম হইল কি তাকবীরে উলা। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে এর থেকে উত্তম হইল 1 নম্বর তাকবীর আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, যদি আপনি তাকবীরে উলা মিস হইতো না এই নিয়ত করিলেন তাহলে নামাজ আর মিস হননি মাতো করা। আল্লাহ আমরা তাকবীরে উলার সহিত নামাজ আদায় করবার তৌফিক দিন। তাকবীরে উলা বড় গুরুত্বপূর্ণ এক জিনিস। যারা আল্লাহর মায়ার বান্দা হল এরে হায় হায় মসজিদও আমরা কিতা করি, মসজিদও আমরা আই নামাজ থেকে বাড়িয়ে গল্প শুরু, খালি নামাজ থেকে বাড়িয়ে স্যান্ডেল লাগানি ওইছে না ফিলিস্তিন কয়টা বোম পড়ছে, ইসরায়েল কয়টা বোম পড়ছে ওগুন গণনা করা যায় মাত কেন হতরান ইগুন আলোচনা করি ফায়দা নেই না, চুপি চুপি আর আল্লাহ কিন্তু আখরাত ফায়দা মত না। আমরা দোয়া করতাম, ইতা পরীক্ষার মধ্যে আমরা পড়ছি না, এই শাহাদতর তামান্না তারা আসলো আর তারা শাহাদত নসিব ওর হোক আলহামদুলিল্লাহ, তারা লাগি আমরা দোয়া করতাম। আমরা গফ করি আর হটা বম পড়লো হটা না, দলায় বুট কোন দিন নামাজ থেকে বারোইও শুরু, রেজাল্ট কোন দিন ফায়দা আসেনি মাতো না, দরকার আছে আলোচনার দরকার আছে, রাজনীতির একটা অঙ্গ আমরা দরকার আছে। কিন্তু আমরা মসজিদ থেকে বারোইয়া গফ শুরু তো আপনি সাইলেন্ট তাহার লাগিল খাওয়ার নীরবতা নীরবতা আপনি সাইলেন্ট থাকতা মাত কথা কম হইতো, এক ইমানদারের মাত কম হইতো। নমাজ যদি বাড়ে মসজিদও আপনি আই তাইলে আপনার মাত কমিয়ে আইব সুবহানাল্লাহ। তখন আমার তর্ক যুদ্ধ যাইবা কম, আরেকজন আড়াইবার মানসিকতা আপনার কম থাকবো। লোকমান হাকিমে ফরমাই আরেক মাত মনে আইছে, আপনি সাইলেন্ট তখন আপনি নীরবতা অবলম্বন করেন, মাত কথা করবা না, বেশ মাতিবা না, ওবা চাই সারা আমার বা চাই সাইলেন্ট থাকবা, জবাব দেওয়ার দরকার নাই। লোকমান হাকিমে ফরমাই জবাব যেটা তুমি দিবাই যদি এটা রূপার হয় রূপর হয় তাইলে নীরবতা ওই বসর্ণের সুবহানাল্লাহ। তুমি সাইলেন্ট থাকাটা তোমার শোনার হইব, মাত কথা যে তুমি মাতিবাই এটা রূপার হইতে পারে, খুব ভালো হইতে পারে, কিন্তু সাইলেন্ট থাকা নীরব থাকা আনা মাতিয়া থাকাটা ওই বসর্ণের। ভাই সাহেব মাতিকান পারছিনি বুঝাইতাম আপনারে হইয়ার পারছিন, আপনারে পারছি না, আমি দুর্বল মানুষ ভাই, এর লাগি তোরা দয়া করি আমার ভাই খেয়াল দিবা, তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনতাজিমিন কমিটি হল যারা আছেন আমি অনুরোধ করব একটা গড়ি হনো আনিয়া রাখবার লাগি না। দুস্থ হল বুজুর্গ হল 1 নম্বরে মহব্বত পয়দা হইব, হাইয়া আলাস সালাম ইখওয়াত আসলাম, আর হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। দিক আমরা জিন্দগির প্রতি আমরা আল্লাহ তাআলা মনুষ্য জীবন দিছেন, আম্মা আব্বার ঘরে জন্ম দিছেন, আমরা আশরাফ আর আতিয়াব বানাইছেন, আতহার বানাইছেন, জামাল ওয়ালা কামাল ওয়ালা সিফাতে মুত্তাসিফ করছেন, এত সুন্দর জিসিম দিছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর জিসিম আর বডি দিছেন, বেমার নাই, সুস্থ আমি, ঘুমাইয়ার দেরিতে উঠিয়ার দেরিতে দুস্থ হল বুজুর্গ হল, উঠিয়া দেখবা ফজরের নামাজের সময় উঠবা, উঠিয়া আবহাওয়া দেখবা, এই যে আবহাওয়ার মধ্যে বিরাট ফায়দা আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান সাল্লাস সুবহা দাখালাল জান্নাহ, আইবা মসজিদের মধ্যে যাইন ফজর ফড়িলেই বা এই জান্নাত হামাই গেলা সুবহানাল্লাহ, যাইন ফজর ফড়িলেই লাই জান্নাতি বনি গেলা। দোস্ত হল আজকে আমরা ফজর ঠিক করিলাই আমরা জিন্দেগি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ। तमाम নামাজের সরদার হইল কি ফজর। যে দুই গুরুত্বপূর্ণ নামাজ আছে এই দুই নামাজের নামে আল্লাহ রাব্বুল আলামিনে দুইটা সূরা কোরআনে কারীমে দিয়েছেন, একটা হইল আসর, একটা হইল ফজর। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল
আর কোরআনে কারীম মতো আল্লাহ আসরের মাতো মাতিত্রা হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তুমি তার হেফাজত করো, নামাজ অখলর হেফাজত করো, বিশেষ করিয়া করো মাঝর নামাজর মানে আসরের নামাজর। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়িলাইবা এই জান্নাতে ঢুকি যাইবা। মা মানাল বারদাইন ইয়া রাসূলুল্লাহ, জি এই তার খামে উঠিছে আপনি আমার বাসায়। বারদাইন মানে বুঝলাম না, বলে বারদাইন মানে দুই ঠান্ডা। সুবহানাল্লাহ। দুই ঠান্ডার নামাজ, এখন ঠান্ডার মৌসুমে হামান নানি, দুই ঠান্ডার নামাজ, একটা হইল আসর, একটা হইল ফজর। জান ফজর এবং আসর ঠিক হয়ে গেল, উনি নামাজি হয়ে গেলেন, উনি জান্নাতে প্রবেশ করলেন। কেমনে? দুই ওয়াক্তের নামাজ পড়ি কেমনে জান্নাত? নবীজি ব্যাখ্যা দিলাম, আসর এবং ফজর কঠিন দুই ওয়াক্তের নামাজ। ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠিয়া ফজর পড়া কঠিন, এবং ব্যবসা ছাড়িয়া ব্যস্ততার মধ্যে ঠান্ডা যখন সমাগত হয় দিনের শেষ ভাগে আসরের নামাজ পড়াটাও কঠিন। এই দুই কঠিন নামাজ যারা পড়িলায়, বাকি তিন ওয়াক্তের নামাজ এই বান্দা বান্দির জন্য পড়া সহজ হয়ে যায়। আপনারা ফাইদা না ইনশাআল্লাহ জাইন ফজর এবং আসর মিস করেন না, খালি ফজর ধরেন, জাইন ফজর মিস করেন না, এই বান্দা বাকি ওয়াক্তের নামাজ পড়েন না। তোরা মাত্র কোয়া না জান ফজর ঠিক হয়ে গেছে, ফজর কন্টিনিউ আইন আর বাকি অক্ত আইন না, ইলা কোনো মানুষ আছেন মত না। জাইন ফজরের নামাজ পড়ি লইবা ইনশাআল্লাহ, তাই বাকি নামাজের মধ্যে আইতে পারবা, কারণ কঠিন নামাজের আয়ত্ত করে লইছেন। সুবহানাল্লাহ। মসজিদের লাগে মহব্বত লাগাইতাম আমরা, ফজর দিয়া মসজিদে ভর্তি করতাম হোক ইনশাআল্লাহ। মজলিস খামো লাগবো, সারা তকরির খামো লাগবো, নসিহত হল বুজুর্গ হলে করবা। আমরা নসিহত করার যোগ্য নাই, আমরা বড় হলর মাত্রে নকল হরিয়া আপনারা হইম। ওজেন বুজুর্গ হলে আইয়া নসিহত পেশ করবা, উপদেশ দিবা, আপনারা আদেশ দিবা, ওগুলা খামো লাগবো। যদি আমরা নমাজের মধ্যে আবার শুরু করি, আমরা সারায় শর্মর কোনো মাত নাই, সবে আমরা হাত তুলি ইনশাআল্লাহ, আমরা ফজর কজা করতাম না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হুকুম আপলামা কুয়া ভাই ফজর ঠিক করিলে কয় ইনশাআল্লাহ বাকি নামাজ অটোমেটিক ঠিক হয়ে যাব। আল্লাহ আমরা ফজরের নামাজের নামাজি বানাইয়া দেব। হক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল আল্লাহর কাছে সবথেকে প্রিয় হইল কি সিজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুসিবত আওয়ার লগে লগে নামাজের মধ্যে খাড়া হইতেন। সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে আল্লাহর কাছে আপনার জরুরত রে আপনি আল্লাহর কাছে চাইতা, আপনার তড়প আর তামান্নারে আল্লাহর কাছে ইজহার করতা, পেশ করতা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। বান্দায় যখন সিজদা করে তখন আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফাওয়ার মধ্যে যখন বান্দা তার মাথা রাখে তখন আল্লাহর বরদাস্ত হয় না। সিজদা তাকতে তাকতে বান্দারে আল্লাহ মাফ করিয়া দিলে। আল্লাহ আমরা সিজদা ওয়ালা বান্দা বান্দি বানাইয়া দেও। আল্লাহ আমরা মসজিদের মধ্যে আইয়া পুরুষ সকলের সিজদা করবার তৌফিক। শুধুমাত্র বেটিন আর বাচ্চা বাচ্চি না থাকলে, শিশুরা না থাকলে আল্লাহ রসুলে খুঁতরা এরার লাগিন আমি জ্বালাইছি না, নাইলে গড় জ্বালাই দিলাম। এই গড় এখানে জ্বালাই দিলাম। যে গড়ের মধ্যে পুরুষ মসজিদও আইছে না, গড় রয়েছে, মহিলা হলার অবায় থাকবা, মহিলা হলার বাচ্চা বাচ্চি হল না থাকলে গড় এখানে জ্বালাই দিলাম। কতখান গুচ্ছা হলে আমি যে কইছি। দুস্থ হল বুজুর্গ হল কেয়ামতের দিন সপ্তাহে প্রথমে ৮ ভাগে সর্বাগ্রে নমাজের হিসাব লইব। এগুত যাই ছুটি যাইবা, আশা করা যায় বাকিটাই ছুটিবা। সুবহান আল্লাহ। নামাজ দুরুস্ত করবার আমরা সবরে তৌফিক দেও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল জান্নাতের পথটা অত মসৃণ না, অত সুগম না, বড় কঠিন। দুস্থ হল জান্নাতের পথরে সিরাতে মুস্তাকিম যে একটা পুল, সিরাতের উপরে দিয়া যে পুল থাকবো, জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল থাকবো, এই পুলটা পার হওয়া বড় কঠিন। দুস্থ হল নবীজি ফরমাইতরা সাদান নামক গাছর খাটা থাকবো, কিন্তু মরুভূমির মধ্যে যে সাদান গাছ পাওয়া যায় এই খাটার মতো নাই, বরং এই খাটার তাকিয়া অনেক বড় খাটা। সাহাবায়ে কেরামে হইলা কেমন বড় খাটা? বলে একটা খাটা অতিক্রম করতে দুনিয়ার 500 বছরের সমান সময় লাগবে। নাউজুবিল্লাহ হকুয়া, সারা হকুয়া নাউজুবিল্লাহ। ইনো লুয়া দিয়ে একটা গড়ি লাগাইবার চেষ্টা চলে, আপনারা অগু দেখতানি। তে আমার ভাই সাইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, ও যে মসজিদ জাহান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ধরনের গড় দে আল্লাহ গড় হইতরা, এর মধ্যে একটা হইল মসজিদ। হোক সুবহানাল্লাহ। বিরাট বিল্ডিং বালান আছে, বালাখানা আছে, দালান আছে, হ্যাঁ অট্টালিকা বানাইছেন আপনি, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু ইকানোর ভিতরে নামাজ থাকে না যদি, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে এটা গড় নাই। সুবহানাল্লাহ, এটা গড় নাই। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই বুয়ুত, বয়তুন মানে ঘর, বুয়ুত মানে ঘর সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই ঘর সমূহের মধ্যে কোন ঘর? যে ঘর দিয়ে আমি আল্লাহ আমার বাসায় ঘর হইয়া। সুবহানাল্লাহ, কোন ঘর? যে ঘর দিয়ে আমার বাসায় ঘর হইয়ার। এক নম্বর মাসাজিদ, এক নম্বরে মাসাজিদ, মসজিদ সমূহ আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। সুবহানাল্লাহ। দুই নম্বরে মাদারিস, যে মাদ্রাসাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করা হয়, আল্লাহর রাসূলের আহাদিস পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলো আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। তিন নম্বরে বয়তুন মানে ও ঘর, যে ঘরের মধ্যে আমরা মা বইন হলে কোরআনে কারীম তাসবিহাত তাহমিদাত তিলাওয়াত করেন, কোরআনে কারীম তিলাওয়াত করেন, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে ঘর। সুবহানাল্লাহ। এক নম্বরে জোরে হবে সুবহানাল্লাহ, সারা ঘরের মাঝে হোক সুবহানাল্লাহ। এই মসজিদ জাহান আল্লাহর দৃষ্টির মধ্যে ঘর। দুস্থ হল আমরা মসজিদ আইয়ার না করিয়া, মসজিদের লগে সম্পর্ক নাই করিয়া, জেলা ডিউটি, জেলা দোকান, জেলা বিজনেস, ওলা মসজিদ আমরা করিয়ার না করিয়া, আজকে মক্তব, যে মক্তবর তালিম দেওয়া হয় ছোট ছোট বাচ্চা ইন্তরে দেওয়া হয় না, এই যে তালিম দেওয়া হয়, এই তালিমের মধ্যে আমরা টেকার লাইনে, বাচ্চা দেওয়ার লাইনে আমরা যে কমজোরি প্রকাশ পায়, তার কারণ হইল গিয়া যে আমরা ফইলা মসজিদের লগে সম্পর্ক নাই। মসজিদ বাদে মক্তব নানি মাতকান, মসজিদ বাদে মক্তব নেন, মসজিদে আমরা খুব সুন্দর বানাই, জানিয়ান না আপনারা সিস্টেম কিলা প্রায় দেখা যায় আকসার আলিল আকসারে হুকমুল কুল, বুঝছেন জানি, বেশিরভাগ ঘুরার মধ্যে পড়ে যায়। বেশিরভাগ দেখা যায় ইমাম সাবর রুম যেখান এখান বড় দুর্বল, মসজিদের মতো সুন্দর নাই, ঠিক না? তোরা মাতই না, আপনারা এখানে সুন্দর কিবা জেলা মসজিদ বানানি হয়, ইলা ইমামর রুম রে সুন্দর বানানি হয় না। জেলা মসজিদ রে সুন্দর করা হয়, ইলা মক্তব রে সুন্দর করা হয় না। জেনারেলি মক্তবটা দুর্বল থাকে, ইমামর রুমটা দুর্বল থাকে, সিঁড়ির তলে নাইলে হো হো বাজুত কোনো মতে এখন বানাই থাকে। কিন্তু এই মসজিদ জান জিম্মাদারিতে চলে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার জান হইতা, জান খতার লগে এমএলএ উঠিতা, সভাপতি উঠিতা, সেক্রেটারি লামিতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না হইলে নামাজ থেকে বার হইতে পারবানি আপনি। বলে আইজ আমার টাইম শর্ট বা কালাম্বা হরিদ্রা আমি ফিরাই দিয়ার পারবেন। জানে জিম্মাদার বানাইলাম, জানে জামিন বানাইলাম, এই ইমামে জেলা হইবা ওলা আমার খরা লাগে, কিন্তু তান ঘর ইকান আমরা জেলা হইমু ওলা তাহা লাগে। ইমামে যদি হইন খালকে আমার রুমটা বানাইয়া দেও, আস্তে আস্তে আমরা মাথা শুরু করবো আরেকজন ইমাম চাওবা, ইমাম আরেকজন বেতন বাড়াও হইল বেড়া লাগে। কিন্তু সারা বেড়া খান তাকি আয় মসজিদের মধ্যে আমার উপস্থিতি কম, ইকানোর লগে আমার মায়া হইছে না, তান লগেও মায়া হইছে না, মক্তব গড়র লগেও মায়া নাই, ইমামর গড়র লগেও মায়া নাই। এখন মনে করো কোয়া 5টা 10 প্রায় জায়গাত নমাজ, 5টা 10 ফন্ড ফজরের নমাজ, 5:30 5টা 35 40 ইমাম তান রুমু আই যাই নেন আতই না আপনারা অবাই তোরা হরই না, তোরা আগ বাড়িয়া বকুয়া, তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম সাহেবের যে রুম আছে এখান ভাই খেয়াল গেল হয়, মক্তব ভাই দি খেয়াল গেল হয়, আমার মুটি বা ছাদা যেগুলো আছে এগুলো ভাই দিয়ে অ্যাটেনশন গেল অনে যদি 5 ওয়াক্তর নামাজও জাপিয়ে আমি এই মসজিদে পড়তাম। সুবহানাল্লাহ, আমার দিল হয়ে গেছে মুর্দা,
দিল হয়ে গেছে আমার শক্ত, ই দিল ইকা নরম হরবার লাগিন। মুহাদ্দিসিন কেরাম হলে ফরমাইত্রা যদি আল্লাহর কোন বান্দা মসজিদের মধ্যে আয়া ঝাড়ু লাগাইন, কিতা লাগাইন, ঝাড়ু মসজিদ দেন, বাথরুম ল্যাট্রিন সাফ করিয়া দেন, পেশাবখানা সাফ করিয়া দেন, কলক বানাইয়া দেন, ওজুখানা সাফ করিয়া দেন, আল্লাহ তার দিল দে সাফ করিয়া দেন। 1 নম্বরে অহংকার মুক্ত হয়, 2 নম্বরে হিংসা মুক্ত দিল হয়, আর 3 নম্বরে আল্লাহর মহব্বত প্রাপ্তি লাভ ঘটে। সুবহানাল্লাহ। এটা কোন সময় হইব? আখতা হইব নি? মসজিদ আইতে আইতে হইব হকা ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রাক ভূমিকা যেগুলো আলোচনা করলাম অগুনটা তোরা সামান্য বুঝিয়েও বলা সামনে রাখবার তৌফিক আল্লাহ দেখো হোক। আল্লাহুম্মা আমিন।